হযরতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই যে দুটো নাম, এত পেয়ারা নাম, এত মধুর নাম, এই নাম দুটো কে দিয়েছে জানেন? কে দিয়েছে? আজকে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আমাদের ছেলে মেয়ের নাম রাখতে হয় তো কোরআন হাদিস থেকে দেখে শুনে আমাদেরকে নাম রাখা দরকার, নাকি বলছেন? আজকে আমাদের নাম, কাউরি নাম দেখবেন হয়তো কোরআন হাদিসের সাথে মিল নাই, কাউরি নাম আপেল আছে কি না? কেউ রাগ করিয়েন না, যদি আপেল থাকে দেয় মুরব্বি সাহেব ওটা এই ছিল কতি করবে হেতেকর কাজ কাম নাই, তাহলে আমাকেই পেলে তো কাউরি নাম যদি আপেল থাকে তা রাগিয়েন না, এটা মানে আমি বুঝাতে চাইছি আপনাদের। তো আমাদের নাম, কাউরি নাম আপেল, কাউরি নাম কলা, কাউরি নাম চেরি, কাউরি নাম আছে দেখেন বেদানা, এরকম নাম আছে কি নাই? তাহলে এই নামগুলো বাপ কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। মানে মাকে ভালো লেগেছে কিংবা দাদাকে কিংবা দাদিকে, নানাকে, নানিকে ভালো লেগেছে, নামটা রেখে দিয়েছে। বাপরে সুন্দর ছেলেটা রে, তাহলে আর নাম রেখে দে, বাপরে টুকটুকে ছেলে, চেরি রেখে দিয়েছে, বুঝলেন? চেরি রেখে দিয়েছে, বাপরে বাপ আপেলের মতন ফর্সা, তার নামটা আপেল রেখে দিয়েছে। ওইভাবে ধরেন নাম কিন্তু আমাদের কাউরি যার নাম আছে এইভাবে নাম কিন্তু রেখে দিয়েছে, কিন্তু কোরআন হাদিস থেকে কিন্তু নাম আমাদেরকে রাখা দরকার। একজন ইমাম সাহেব জুম্মার দিনে ওয়াজ করছে कि আপনারা ছেলে মেয়ের যখন নাম রাখবেন তো কোরআন হাদিস থেকে আপনারা রাখবেন। তো একটা মুসল্লি বুঝতে পারলেন, খুব ধ্যান দিয়ে ওয়াজটাকে শুনেছে, ইমাম সাহেব বলেছে कि কোরআন হাদিস থেকে নাম রাখবেন। তো তার বাড়িতে একটা বেটা জন্মগ্রহণ করেছে, তার ছেলে জন্মগ্রহণ করেছে। তো সে চিন্তা করছে কি ইমাম সাহেব তো বলেছে কোরআন থেকে নাম রাখতে, তা আমি তো নিজেই কোরআন পড়তে জানি, তো ইমাম সাহেবের কাছে কি যাব, একটা নামগুলো রেখেই দেয়। তো কোরআন পড়তে 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 একটা জায়গা পেয়েছে, খুব ভালো লেগেছে। সেই জায়গাটা হলো ওয়াদামা ওয়া লাহমাল খিনজির, আয়াতের মধ্যে আছে। তো এই জায়গাটা পাওয়ার পরে যে ইমাম সাহেবের কথা মোতাবেক কোরআন থেকে নাম রাখতে হবে, তো খিনজির তার খুব চয়েস হয়ে গেল, বুঝতে পারলেন? আর বেটার নাম রেখে দিলে খিনজির। কিছুদিন পরে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে ওই মুসল্লি, ওই চাচা, আমার বেটা তো হয়েছে, তো আপনাকে কোনোদিন নিয়ে যাওয়া হয়নি মিষ্টি মুখ করতে, তো আজকে আসরের পরে ইমাম সাহেব আপনাকে নিয়ে যাব, একটু ফাতিহা করে দিবেন, একটু মিষ্টি মুখ করে আসি। তা আসরের পরে গেছে ওই ইমাম সাহেব তার ওই চাচার সাথে, যাওয়ার পরে বসে আছে, ফাতিহা মাতিহা শেষ করেছে। শেষ করার পরে ওই চাচা তার বেটাকে, বুঝতে পারলেন, আদর করে নামটা ডাকছে, কই রে বেটা খিনজির। আর ইমাম সাহেবের কানে যেমন না পড়েছে, চট করে ইমাম সাহেব তার দিকে তাকিয়েছে। তো ইমাম সাহেব বলছে, চাচা এই খিনজির কার নাম গো? তো বলছে, আমি, আমার ঘরে বেটা হয়েছে, তো আমার বেটার নাম আমি খিনজির রেখে দিয়েছি। আমি তো নিজেই কোরআন পড়তে জানি, তো আপনার কাছে যাওয়া আর জরুরি মনে করিনি, তো আমার বেটার নাম খিনজির মনে করে রেখে দিয়েছি, খুব ভালো লেগেছে আমাকে। যে ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কি কেমন নাম রেখেছে, নাম তো রাখা না যায়, হারাম। কেন হারাম? তো বলছে, চাচা কোরআন খালি পড়লেই হবে না, কোরআন পড়ার পরে কোরআনটা বুঝতে হবে, কোরআন পড়ার পরে কোরআনটাকে বুঝতে হবে যে এটা যে রাখছি তার মানে আর মতলবটা কি। তখন ওই চাচা বলছে, কি আর মানে মতলবটা?
তো বলছে খিনজির মানে হলো শুয়োর। জোরে বলুন নাউজুবিল্লাহ। খিনজির মানে শুয়োর। তারপর বেটার নাম কি রেখে দিয়েছে? শুয়োর রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কোরআন পড়ার পরে কোরআনটাকে বুঝতে হবে, জানতে হবে এর মানেটা কি, এর মতলবটা কি। তো বলতে যাচ্ছি বেরাদার, আমাদের নাম হয়তো বেরাদার নিজে যদি কোরআন জানা থাকে, নিজে হয়তো নাম রাখিয়ে, নিজে যদি আপনার হাদিস জানা থাকে, নিজে আপনার নাম রাখিয়ে, আমাদের নাম হয়তো আপনার কোন মাওলানা সাহেবে রাখে, কারি সাহেবে রাখে, হাফিজ সাহেবে রাখে, আপনার কি বলে মুফতি সাহেবে রাখে, বা বেশি বেশি কোন পীর সাহেবে আমাদের নাম রাখে। তো হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেই কথাটা আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি, এই নাম দুটো কে রেখেছে? কোন মাওলানা সাহেবে রাখেনি, কোন হাফিজ সাহেবে রাখেনি, কোন কারি সাহেবে রাখেনি, কোন মুফতি সাহেবে রাখেনি, কোন পীর সাহেবে আপনার এই নাম রাখেনি। এই নাম স্বয়ং আল্লাহ তরফ হইতে দেওয়া নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাম স্বয়ং আল্লাহর তরফ হইতে দেওয়া নাম। কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন।